আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শুভ হালখাতা কার্ড ডিজাইন করবেন। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের যদি এই হালখাতা কার্ড ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রিতেই এই কার্ডটি ডিজাইন করতে পারবেন। আর এই কার্ডের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্টে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি জয়েন হয়ে এই এআই ফাইল বা ভিক্টর ফাইল ডাউনলোড করে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে এই কার্ডটা সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এর জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে আপনারা এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করবেন। এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারে আসার পর আপনি ওপেন বাটনে ক্লিক করে এভাবে একটি ভিক্টর বা এআই ফাইল থাকবে, জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার কার্ডের এইরকম কিন্তু শো করবে। এখান থেকে আমি এই কার্ডের ডিজাইনের কিছু পরিবর্তন করব। এর জন্য যদি আমি এখানে এই লেখাটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে আনগ্রুপ করে নেব। প্রথমে আনগ্রুপ করার পর এখান থেকে এই লেখাটা এইভাবে সিলেক্ট করব। শুধু এই লেখা সিলেক্ট করার পর এখান থেকে ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে দেবেন। ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে দেওয়ার পরে যে এই কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আপনি ইচ্ছা মতো এখানে কালার দিতে পারবেন, আপনার মন মতো কালার এখানে দিয়ে দেওয়ার পর এখানে এই কালারটা এইভাবে শো করবে। এরপরে হচ্ছে আপনি যদি এই যে এখানে একটি হাদিস রয়েছে, আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে আপনি ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনি যদি নতুন কিছু হাদিস লিখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে লিখে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এখানে আপনার পরিবর্তন করার কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে আপনার তারিখ শুধু পরিবর্তন করতে হবে। তারিখ পরিবর্তন করা খুবই ইজি, জাস্ট আপনি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে আপনার তারিখটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার এই তারিখের এইরকমই ফন্টে যদি আপনি কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনার 21 আজাদ ফন্ট পিসিতে ইনস্টল করে নিতে হবে। 21 আজাদ ফন্ট লিখে সার্চ করলে আপনারা গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা এই ফন্ট সিলেক্ট করার পর এই যে 21 আজাদ নর্মাল এই ফন্টটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এইখান থেকে এইভাবে সিলেক্ট করে ছোট বড় করবেন শিফট অল্টার ধরে। এরপরে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দেবেন, ইচ্ছা মতো আপনার যে কালার পছন্দ সেই কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি এই সেম কালারটা ইউজ করতে চান সেক্ষেত্রে এটাকে ক্রিয়েট আউটলাইন বা এক্সপান্ড করে দেবেন। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড এই অপশানে ক্লিক করে আপনারা এটা এক্সপান্ড করে দেওয়ার পর আপনারা আইড্রপার টুলস দিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। আর এখান থেকে আপনি এটাকে গ্রুপ করে আনগ্রুপ করে দিয়ে এই টেক্সটটাকে আপনি রিমুভ করে দেবেন, আগের টেক্সটটাকে আপনি রিমুভ করে দেবেন। এই যে এইভাবে আপনারা ডেট বা তারিখ চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আপনারা এইখানে ক্যালেন্ডারের তারিখ কিভাবে পরিবর্তন করবেন। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন করা খুবই ইজি, জাস্ট এখান থেকে আপনারা রেক্টেঙ্গেল টুলস নেবেন, নেওয়ার পর এখান থেকে এইভাবে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইচ্ছা মতো যে তারিখ রয়েছে সেই তারিখটা এখানে বসিয়ে দিয়ে আপনি এখান থেকে জুম করবেন, একটু বড় করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে আইড্রপার টুলস দিয়ে হোয়াইট কালার সিলেক্ট করবেন। এরপরে এই তারিখটা বসানোর পর যদি আপনি এখানে আরও কিছু কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর আরেকটি কথা আমি বলে দিই, যদি আপনাদের এই ক্যালেন্ডার এরকম ক্যালেন্ডারের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন বাংলা ক্যালেন্ডার লিখে, আর যে সালের ক্যালেন্ডার চাচ্ছেন সেই সালটা আপনারা এখানে উল্লেখ করে আপনি যদি সার্চ করেন বাংলা ক্যালেন্ডার তাহলে এরকম ক্যালেন্ডার চলে আসবে। জাস্ট ওই ক্যালেন্ডার ডাউনলোড করে যে মাসের আপনি ক্যালেন্ডার ইউজ করতে চাচ্ছেন সেই মাসের ক্যালেন্ডার আপনি স্ক্রিনশট দিয়ে ক্রপ করে ইমেজ এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার হিসাব এই জায়গায় আপনি এটার সাইজ ছোট বড় করতে পারেন। যদি আপনি এটা ছোট করতে চান তাহলে এটা সিলেক্ট করে শিফট অল্টার বাটন চাপ দিয়ে ধরবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে। যদি বড় করতে চান তাহলে শিফট অল্টার বাটন চাপ দিয়ে এটাকে বড় করতে পারেন। এরপরে হচ্ছে বিনীত
আপনার স্টোরের নাম এখানে লিখে দেবেন, এটা ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনার যে নাম রয়েছে সেটা আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে আপনার প্রোভাইডার, আপনার নামটা এখানে লিখে দেবেন। এরপর আপনার এলাকার নামটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে এখানে ফোন নম্বর। সো এখানে আপনার ফোন নম্বর ইউজ করার জন্য অবশ্যই আপনার এখান থেকে ফোন নম্বর এইভাবে লিখে দেবেন। এইভাবে লিখে দেওয়ার পর কাজ শেষ। যদি আপনারা এখানে আরও কিছু কাস্টমাইজ বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আর সবার লাস্ট আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা ইমেজটাকে ডিলিট করে দিতে চান, এখানে আপনার ইমেজ ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একটি মুদিখানার দোকানের ছবি এখানে ইউজ করতে পারেন। এর জন্য আপনারা ছবি ফাইল অপশনে যাবেন, এরপর প্লেস অপশনে যাবেন। প্লেস অপশনে গিয়ে আপনি আপনার ইমেজ এখান থেকে প্লেস করে দেবেন। দেওয়ার পর এটা ইমেজটা এখানে শো করবে। এরপরে সবার লাস্টে যে কাজটি সেটা হচ্ছে যে আপনি এটা কীভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য অবশ্যই আপনার A4 পেজ নিতে হবে। এর জন্য আপনার ফাইল অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে প্রিন্ট, এরপর হচ্ছে A4 পেজ, এটা সিলেক্ট করে ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে আপনি যে ডিজাইনটা করেছেন ওই ডিজাইনটা আপনার এখানে নিয়ে আসতে হবে A4 পেজে। আমি কন্ট্রোল ওয়াল্টার 2 এটা দিয়ে আপনার এই পুরো ইমেজকে আনলক করে নিতে হবে। এরপরে গ্রুপ অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটা নিয়ে আসবেন। এইভাবে A4 পেজে এইভাবে বসাবেন। বসানোর পর এই কার্ড যদি আবার নিচে পেজে যদি বসাতে চান সেক্ষেত্রে আপনারা ওয়াল্টার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে আপনারা এখান থেকে নিচে এনে ছেড়ে দেবেন, তাহলে আপনার ডবল বা ডুপ্লিকেট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনারা ফাইল অপশনে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক দেবেন। এই অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক করে নেবেন। এরপর হচ্ছে A4 পেজ এখান থেকে সিলেক্ট করে আপনি প্রিন্টার মডেলটা সিলেক্ট করবেন। এরপর প্রিন্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হালখাতা কার্ড ডিজাইন করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।